প্ল্যান ছিল প্রথম তাকবীরের পরে উঠে লাফ মারবে, এত উঠে না শুয়ে রয়েছে, এখন তো উঠে না শুয়ে রয়েছে। এখন কাশি যায় কি মুখে কোন যাচ্ছে এটা মুখে, এটা মুখে তো বলা যায় না, এই জন্য কাশি যায়। উঠুস না গাও, প্রথম তাকবীর উঠুস না গাও, দ্বিতীয় তাকবীর কাশি আরো বেড়ে গেছে, উঠুস না গাও, তৃতীয় তাকবীর কাশি আরো বেড়ে গেছে, উঠুস না গাও। চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরে কাসেম বললেন, কিয়ামতের আগ পর্যন্ত আর উঠবে না। তোরা দেখোস নাই আমি কিন্তু জানাজার নামাজের তাকবীর বলি নাই, আমি বলছি উট জবা করার জন্য তাকবীর, আমি গরু জবা করার জন্য তাকবীর বলছি। দেখোস না আল্লাহু আকবার, মার মার, কথা কয় না কেন? আল্লাহু আকবার, প্রথম তাকবীর জালালিয়াতের সহিত দিয়ে মারছি, তারপরে জানাজার নামাজ পড়ছি। ইসলামের দুশমনেরা, দ্বীনের দুশমনেরা, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে কি আর্মস নাই, ক্যাডার নাই, কিচ্ছু নাই। আমাদের কাছে কাসেম নানবীর জালালিয়াত ওয়ালা তাকবীর আছে। যেই যেই নেতা বেশকম করবি তাদের তাদের টার্গেট করা, তার টার্গেটের তাকবীর বলবার মরে যাবি। বলে হুজুরের তাকবীর কোন লাগা কইলা সিগন্যাল ভাই, কথা কয় না কি ভাই না কর না সিগন্যাল ভাইলে কো বলি ইনশাআল্লাহ। দেখছি নিয়ে কোশিনে আমার পরে ওয়াজ চলে তার মানে হইল আমার সময় শেষ। না 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 কি আমি বুঝি না কয় না যে আমি কি ব্যাক করলি বে, আমি হুজুরের কাছে হাটাদের হুজুরের কাছে শাইখুল ইসলামের কাছে আমি দেওয়ানা আদেশ করছি। মাইজে কয় বগারি যদি বেটি কয় আমি বুঝি দেওয়ানা আদেশ হুজুরে তো এটা শুনেছি, হুজুর হাসে শেষ শুনেছি হুজুরে আমাদের কাছে পড়ছে কি শুনে না জলবে দাওয়াত সে কাসলাম সাহেব তেল আতদারা করতা কে রাজ পিনহা আহাদ শুদা শিকারা। দিদির ওয়াজ যাও খায়র আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম আমি কি আপনার সিনা খুলে দেই নাই, এই কথাটা বলে শেষ। আমি কি আপনার সিনা খুলে দেই নাই, অর্থটা কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন। হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শরহে সদরের খুলাসার নির্যাস হলো দুই কথা। ইলমের মহাসমুদ্রের ভান্ডার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন, এক নম্বর। দুই নম্বর হলো শরহে সদরের অর্থ ইলম, সহনশীলতার ভান্ডার আল্লাহ হুজুরকে দান করেছেন, সহনশীলতা। যে যত জুলুম করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, হুজুরের কোনো প্রতিক্রিয়া নাই, ঠিক না বেটি? কেমনে জানি বুঝাইতাম, সময় তো আমার শেষ। আলহামদুলিল্লাহ বয়ান এখনো শুরু হয় নাই। ফাতিহা না মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে লও, আমন কা ইলা কিয়া নাদিম হুয়ে আলে वतन, हिंदा बोस बिया नवाशी कर दिया सबको माफ, थक चुके थे दुश्मनी करते हुए जुमर नजर। যারা শত্রুতা করতে করতে অস্থির হয়ে গেছে হুজুর তাদেরকে maaf করতে একটু চিন্তা করেন না। আলা মুহাম্মাদুন ওয়া আনা আহমাদু ওয়া আনা আল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরান وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي ليس بعدي نبي أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا
अंदाज बयां गर्चे बहुत शौक नहीं है, अंदाज बयां गर्चे बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद से उतर जाए तेरे दिल में मेरी बात। या वसात अफलाक में तकबीर मुसलसल, या वसात अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात। वो मज़हब मर्दान खुदा गाह खुदा मस्त, वो मज़हब मर्दान खुदा गाह खुदा मस्त, ये मज़हब मुल्लाओं जमादात नबातात, ये मज़हब मुल्लाओं जमादात नबातात। ला इलाहा इल्लल्लाह, शहर में लगता नहीं शहरा से घबराता है दिल, शहर में लगता नहीं शहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हश्र में कह दे, तौहीद तो ये है कि खुदा हश्र में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাঁচা, আজিজ তলাবা, প্রশাসনের দায়িত্বশীল ভাইয়েরা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বন্দর নগরী চট্টগ্রামের রাঙ্গুনিয়া আল জামিয়াতুল ইসলামিয়া মেহেরিয়া মঈনুল ইসলাম মাদ্রাসার সালানা জলসায় আল্লাহ আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে
কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব। এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা খুব সম্ভব জহুরের আগ থেকে অনেকেই বয়ান শুনে আসতেছেন লম্বা সময়। আমার মনে হয় আমার পরেও বয়ান, আমার মনটাই বল, আমি একজন মেহমান থেকে যেই পরিমাণ আল্লাহ আপনাদেরকে আমাদেরকে শুনাইলেন, আমরা আলোচনা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। আমি আসলে অস্থির ছিলাম কোন বিষয়ে আলোচনা করব, ঠিক করতে পারতেছিলাম। মানে প্যাঁচ লেগে এটা ধরুন না এটা ধরুন, কোনটা ধরুন বুঝতেছিলাম। এইখানে বসার পরে আমার আজিজ ও একটা নাতে রসুল সহ কি মিলে পড়ছে, শেষের দিকে এখানে একটা আয়াত পড়ছে, ও রাফানা লেখা দেখল। তখনই আল্লাহ আমার জেহানে দিয়ে দিচ্ছে, হ্যাঁ কারবার করছে। বুঝলেন না আমার কথা? এজন্য আমি যেখানে যাই, অন্তত যারা আগে বয়ান করে কোনো কথা বলে কথা মনোযোগ দিয়ে শুনি, ওইখান থেকে আমি আমার বয়ানের রাহনামাই পাই, রাহাবারি পাই, পাতেও পাই। এই জন্য ওর শুকরিয়া। যে আমাকে একটু সহযোগিতা করে। তো যা হোক, সেই হিসাবে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের প্রসিদ্ধ সূরা সূরা আল-নাশরাহ তেলাওয়াত করছি এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহ দুটার থেকে মিলাইয়া যেই পরিমাণ আমাকে বলার তৌফিক দান করেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। মূল আলোচ্য বিষয় হলো আমাদের হুজুরকে কেন্দ্র করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আলোচনা। কি বলেন? শুনবেন কি আপনারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আওয়ামী লীগের কোন নেতা না, বিএনপির কোন নেতা না, আরো অন্যান্য দলের কোন নেতা না, তো জাহানের বাদশাহ আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায় আমেনা প্যার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু কথা আল্লাহ বলাইলে বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কে কে শুনবেন? আপনারা দেখান তো। আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের বিভিন্ন সূরার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে যে সূরা আমি তেলাওয়াত করেছি, এই সূরা ডাইরেক্ট সূরা, সাথে লাগা যে সূরা, সূরা ওয়াদ-দুহা। এই কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি সাদাসিধা মানুষ, সাদাসিধা কথা। যে সূরা আমি তেলাওয়াত করছি, এই সূরা ডাইরেক্ট সূরার নাম সূরা ওয়াদ-দুহা। সূরা হ্যাঁ, এইখানেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া নিয়ামতের উপরে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহর দান হুজুরকে আল্লাহ কি দিবেন এই বিষয়ে আলোচনা। যে সূরা আমি তেলাওয়াত করলাম, ওইখানেও আল্লাহ রাসূলকে দেওয়া নিয়ামতের আলোচনা। ডাইন সাইডের সূরার মধ্যেও তিনটা নিয়ামতের আলোচনা, যেটা আমি তেলাওয়াত করছি এই সূরার মধ্যেও তিনটা নিয়ামতের আলোচনা। বাকি বেশ কম হইল ডাইন সাইডের সূরার মধ্যে যে তিনটা নিয়ামতের আলোচনা করেছেন, এগুলো হলো জাগতিক নিয়ামত। এই ঘুমাস
ঘুমাস কে বেটা এটা আমার একটা ঘুমায় প্রমাণ আমরা 7 ঘন্টা 7.5 ঘন্টা গাড়িতে বসে ঘুমায় না এদিকে টাকা ঘুমাইস কে বেটা ঘুমাবি প্লেনে উঠা ঢাকার থেকে বিমানে উঠবি যে জায়গায় চোখ খুলবি ঘুমো হইল পথ আগে আরে কথা বল ঘুমো হইল পথ আগে অথবা গ্রিন লাইনে উঠবে চট্টগ্রাম থেকে ঢাকার কাছাকাছি গেলে চোখ খুলবে 5 ঘন্টা ঘুম হইল পথ আগে আর এখানে যদি ঘুমাস ঘুমের তুই উঠে দেখবি এনে আসে এদিকে টাকা সরম পাইছে আমার দিকে টাকা আমার তো আমি তো সরম পাইনি তুই সরম পাস আপনার কি ঘুমে না সজাগ হ্যাঁ কথা আল্লাহ আমাদের বলেন এমনি এর ঘুমাইলে লস ক্ষতি না না কথা শুনলো না বুঝলো এরপরে বাইক যাওয়ার পরে বিবি সাহেব জিজ্ঞেস করলো কি কইছে কম যে কইছে ফাটা লাগছে কি কইছে কম তো আমি ঘুমাইছি তো বিবি সাহেব বলবো অলৌকিক নেই গোপাল করা ঘুমাইবেন না আপনারা ঘুমে না সজাগ তাহলে সূরা ওয়াদুহার মধ্যে 3টি নিয়ামতের আলোচনা আস্তে আস্তে বুঝুন আস্তে আস্তে ও তাড়াতাড়ি খাইলে খাওয়া মজা লাগে কথা বলে চাবাইয়া আস্তে আস্তে খাইবেন পেটে গ্যাস কম হবে খানা মজা পেবে জিভের মধ্যে খানাতে যত দূরেইবেন বেশি তত মজা ভিতরে দিয়ে দিলে আর মজা গেছে গা সূরা ওয়াদুহার মধ্যে হুজুরকে দেওয়া নিয়ামতের আলোচনা জাগতিক নিয়ামত আলম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা এই নিয়ামতগুলো হুজুরকে আল্লাহ দিয়েছেন পরে সূরার শেষে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি নিয়ামতগুলোর শুকর আদায় করুন فَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ এগুলো হচ্ছে 3 নিয়ামত এই 3 নিয়ামতের উপরে 3 কাজ পরের যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 3টা নিয়ামত দিয়েছেন এই আলোচনাটা করছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক কয় নিয়ামত আর কত 3টা নিয়ামত কারে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের লাভ কি হুজুরের আল্লাহ দিয়েছেন আমাদের লাভটা কি আর আমাদের লাভ আছে না বাপ সম্পদ সাহায্য হইলে বলবান কি গরিব এই কথাটা বাবা যদি সম্পদশালী হয় জমিদার হয় কত বলবান কি গরিব হয় বাবা যদি নেতা হয় তো লাগিয়ে করবি কথা কয় না আর বাবার কথা বাদ দেন নি শুনে আসেন একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেয়াল করেন পয়গম্বরের পাকে পাকে আল্লাহর সাথে বিশেষ একটা মুহূর্ত হয় এই মুহূর্তটা অন্য মুহূর্তের তুলনায় অস্বাভাবিক হয় বুঝেন না আপনারা কে কে বুঝতেছেন যে এভাবে আসবে না বুঝলেন না আমি বলছি পয়গম্বরের সাথে আল্লাহ পাকের বিশেষ একটা মুহূর্ত হয় সবসময় থাকে না
বিশেষ একটা মুহূর্ত হয়, যে এই মুহূর্তটা অন্যান্য মুহূর্তের তুলনায় অস্বাভাবিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগে আসছেন না পরে আসছেন? কথা কয়, কথা বলতে হবে আমার সাথে। অন্যান্যরা কিন্তু কথা বলা ব্যতীতও আসবে। আমার হইলো আমি যেমন কথা বলুন, আপনাকে দিয়েও কথা বলা হবে, তাইলে আপনার ভিতরে ঢুকবো ভালো, তাহলে ঢুকবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি আগে, জমিনে আসছেন পরে, বলে না পরেরটারে ভালোবাসে কি কম না বেশি? দিব যদি 2টা করে 3টা করে, ছোটটারে কম করে না বেশি করে? এই জন্য বড়রা এটা বরদাস্ত করে। বড় বউ কয় যে সমস্যা বাচ্চা কাচ্চা বেশি হইলে ছোটটার আদর কম হয় না বেশি হয়? কি লেগে বেশি হয়? ছোট বস, ছোট আর দরকার নেই, ছোট, এত ফালসাফার দর্শনের দরকার নেই। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আসছেন পরে, সৃষ্টিটা আগে, তো হুজুর ছোট, এজন্য আল্লাহ বেশি প্রিয়, এটা একটা কারণ। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর সাথে কথা হচ্ছে, কথা হয় না? আমরাও তো কথা বলি, হ্যাঁ? এই আমরা যখন মুনাজাত করি কি করি? কথা বলি না? মুনাজাত মানে কি? আস্তে আস্তে কথা বলা, কানের কাছে মুখ নিয়ে কথা বলা, এটাকে মুনাজাত বলে। আপনার কানের কাছে আমার মুখ নিয়ে যদি কথা বলি, মুনাজাত মানে সারগুশি কর না। কানের কাছে মুখ নিয়ে কথা বলা, এটাকে মুনাজাত বলে। الدعاء نبوة مراد عاشقا الدعاء نبوة مراد عاشقا جسخن گفتن باشیدیا বুজুর্গ বলেন দোয়ার দ্বারা আশিকের উদ্দেশ্য হলো এই যে দোয়া করি উম্মতों को बंदे के मालूम ना पलटा दे, उम्मीदों को बंदे के मालूम न पलटा दे, दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे। की बुझी ना देखिए में दुआ आज दुआ ना बहुत मुराद आशिका প্রেমিক যারা, আল্লাহর আশিক যারা, দোয়ার দ্বারা উদ্দেশ্য হলো মালিকের সাথে কথা বলা। এজন্য আশিকরা চায় দোয়া যেন কবুল না হয়। যারা আল্লাহর আশিক তারা চায় দোয়া যেন কবুল না হয়, কারণ কবুল হইলে মালিকের সাথে কথা কবে যাবে। বুঝে না রে কথা রে, কথা বুঝে না রে, বুঝেন বুঝেন না কথা। মুশকিল হলে আমি নিজেও বুঝি, আমি নিজেও বুঝতেছি না। الدعاء نبوة مراد عاشقا جسخن گفتن باشیدها হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বে কারীমকে একদিন বললেন, ও আল্লাহ আপনি আদমকে সফিউল্লাহ বানাইলেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলেন, নূহকে নবিউল্লাহর উপাধি দিলেন আল্লাহ, ঈসাকে রূহুল্লাহর উপাধি দিলেন, মুসাকে কালিমুল্লাহর উপাধি দিলেন, আমাকে কি দিলেন? বুঝলেন না কথা? বুঝতেছেন? বিশেষ মুহূর্ত, বিশেষ মুহূর্তের কথা। আল্লাহ আদমকে সফিউল্লাহর খেতাব দিলেন, উপাধি, নূহকে নবিউল্লাহর উপাধি, ইব্রাহিমকে খলিলুল্লাহর উপাধি, ঈসাকে রূহুল্লাহর উপাধি, মুসাকে কালিমুল্লাহর উপাধি, আমাকে কি দিলেন? শাহুল আজিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতটা খুব সম্ভব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে যাওয়ার আগের সূরা, এই সূরাটা। কারণ মেরাজে
যাওয়ার পরে তো হুজুর বুঝছেন আল্লাহ হুজুরের কি দিয়েছেন কথাটা হুজুরকে আল্লাহ কি দিলেন মেরাজে যাওয়ার পরে হুজুর বুঝছেন না কারণ হুজুর বাইতুল মুকাদ্দাসের সমস্ত পয়গম্বরদের ইমামতি করলেন সফিউল্লাহর ইমামুনি খলিলুল্লাহর ইমামুনি জবিউল্লাহর ইমামুনি কালিমুল্লাহর ইমামুনি তো উনাকে আল্লাহ কি দিলেন উনি বুঝছেন না মেরাজের রাতে বুঝছেন তো এজন্য শাহ আব্দুল আযীম মুহাদ্দিসদের বলে আমার মনটায় বলে এই সূরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে যাওয়ার আগের সূরা তো হুজুর বলেছেন আপনারা কি এখানে আছেন কে কে আছেন হাত তুলে দেখান তো তুই যখন হাত তুলেছ আর ঘুম যায় না ওলা তোরে মাই দিদি মন যায় তা কেমনে রেছে এত মনে করছে আমি মাই যে কইছি এটা মন খারাপ করে আদমকে সফিউল্লাহ ঈসাকে রূহুল্লাহ মুসাকে কালিমুল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ আপনি আমাকে কি দিলেন কথা এটা আসে না কথা কয় ওই যে ছোট ছেলে বলে যে আব্বু বড় ভাইয়ের আপনি এটা দিচ্ছেন মেজো ভাইয়ের এটা দিচ্ছেন বড় আবার এটা দিলেন আমি আপনার ছোট ছেলে আপনি আমাদের কি দিলেন এগুলো বললে বাবার মন নরম হয়ে যেমন আমার ছোট ছেলে ছোট এটা দুষ্ট এবারে এই ছেলে আমার ইশারা দেয় আমার ইশারা আমি বলি না আমি চাই এদিকে খেয়াল রাখবে এখানে এদিকে আর না করি আমার দিকে শেষ আর আমি বললে আমরা সমস্যা না অন্যরা যেমনি ওয়াজ করছে আমি যেতে পারি না আমি তো নিরিবিলি আস্তে আস্তে কথা বলি যে আমার এই ছোট ছেলেটা আমার কি করে জানেন ওই যে ভাইয়ারা আপনারা পাইছে সোয়ান আপু আর আমি বেশি কুয়ে দেখে কি কইল এই ছোট একটু ছোট 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 এই কথা এত দুষ্ট টাইপ মাশাআল্লাহ মেধাবান দোয়া করে আল্লাহ তাআলা ভরপুর করুন আমিন সবাইকে যেন আল্লাহ ভরপুর করুন আমিন কইজা আমরা আর ভাইয়ারা বেশি জোয়ান আপু আর আমি বেশি বুয়া এখন আমি বিপদে পড়লাম না এই জন্য আমি আমার জোয়ান কালের যে আদর গুলো এটা দেওয়ার চেষ্টা করি এই জন্য না বুঝলে যে আমি বুয়ে হয়ে গেছি এটা পাপ করিয়ে আসলে তো বয়স দিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সবার শেষে জমিনে আসছেন আল্লাহর কাছে আব্বার করে বিশেষ মুহূর্ত আপনি অমুকের এটা দিলেন ওরে এটা দিলেন অমুকের এটা দিলেন আমারে কি দেখেন আল্লাহর কাছে কেমন লাগে আপনি মজা পাইবেন মনোযোগ দিয়ে শোনেন অমূল্য কি আস্তে আস্তে চিবাইলে মজা পায় দেখবেন প্রথম কষ বাইরে পরে আস্তে আস্তে মিষ্টি বাইরে পানি খেলে আরাম হয় সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে হুজুর আল্লাহ রাব্বুল হুজুরকে পাঠাইছে যাই আমার রাসূলকে এই সূরাটা শুনাই দাও আর উনি তো বুঝবেন আমি কি দিছি তারে কি দিছি ওনারে কি দিছি উনি শুনো দিছেন তো আগে বলেন নাই এখন আজকে শুনে দিতে আছে যে দিছি এগুলা আমরা মজা পাইতে আছেন নাকি আমি মজা পাইতে আছি কারণ বৃষ্টিতে তো আমি গেছি আপনারা শুধু শুনতে আছেন ওখানে আলাম নাশরাহ লাকা সাদরাক আলাম নাশরাহ লাকা সাদরাক আপনাকে আমি আপাতত এই সূরার মধ্যে তিনটা জিনিস দিলাম ঘোষণা দিতে আছে শুনলাম আলাম নাশরাহ লাকা সাদরাক আমি আল্লাহ কি আপনার কল্যাণার্থে আপনার সিনাটাকে খুলে দেই নাই আমি তো আপনার সিনাটাকে খুলে দিয়েছি আর কি দিতাম বলেন আপনি এক নম্বর আপনি এটা বুঝেন না কই তো টাকার কথা নাই সিনা খুলে দিলে তো কি আরে কথা সিনা খুলে দিছে তো কি হয়েছে এজন্য আপনারা খুশি হবেন ওই যে নোয়াখালীর কথা আর ওইখানে গাউল
আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ কি আপনার কল্যাণার্থে আপনার সিনাটাকে খুলে দেই নাই? আপনার সিনাটাকে আমি খুলে দিয়েছি। ওয়াযানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক, আপনার পিঠের থেকে, আপনার শরীরের থেকে, আপনার মেদার থেকে যত বোঝা আছে সব আল্লাহ আমি আমার মাথায় নিয়ে নিয়েছি। আপনি মনে করতেছেন ইসলামকে কিভাবে প্রতিষ্ঠিত করবে এত কঠিন কাজ? টেনশন করার দরকার নাই। ইন্নামা আলাইকাল বালাগ, আপনি কেবল পৌঁছে দেন, বাকিটা আমি করব। আরে সুবহানাল্লাহ বলবে, আপনি কেবল পৌঁছে দেন, বাকিটা আমি করব। আপনি শুধু ওমরকে একটু বলেন, ওমরকে সোজা করব আমি। আপনি ওসমানকে একটু বলেন, ইসলামের দাওয়াত দেন, ওসমানকে সোজা করব আমি। আপনি আলীকে একটু বলেন, আলীকে সোজা করব আমি। আমর ইবনুল আসকে একটু বলেন, আমর ইবনুল আসকে সোজা করব আমি। খালিদকে একটু বলেন, খালিদকে সোজা করব আমি। আপনি মাথায় এত চাপ নিয়েন না, আপনার মাথার চাপ আর পিঠের বোঝা আমি আল্লাহ সরাই দেই নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে মেয়ে আপনারা এত ওয়াজ করে, আপনারা এত ওয়াজ করে দাঁড়িয়ে রেখে পারি না মেয়ে, আপনারা এত ওয়াজ করে দাঁড়িয়ে রেখে পারি না মেয়ে, এত ওয়াজ করে বিড়ি ছুড়াইতে পারি না মেয়ে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর এক কথার বরকতে আমরা মুসলমান। কেরুমা মুসলমান জানেন? বুধ ওমররা নামে যাবত পুরুষ, বুধ ওমররা নামে যাবত পুরুষ, লেকে মুমিন বুধ নাম সদর আলাস। এরে ভাই কেমনে কইলে বুঝবেন জানি আপনারা, আমার জানা নাই। একটা মানুষকে নামাজি বানাইতে জান বাইরে কথা কয় না কেন? একটা মানুষকে রোজাওয়ালা বানাইতে জান বাইরে, একটা মানুষকে সুন্নতি পোশাকের উপরে উঠাইতে জান বাইরে, একটা মানুষ 30 বছর 40 বছর মসজিদের সামনের কাতারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু জিহাদের কথা বললে তার গায়ে আগুন ধরে যায়। একটা মানুষ 30-40 বছর পর্যন্ত মসজিদের সামনের সারিতে নামাজ পড়ে, মগর এতে ঘুষখোর, ঘুষের বিরুদ্ধে বললে তার মাথা খারাপ হয়ে যায়। তাহলে কি পরিমাণ চাপ এক একজন মৌলবীর মাথায় কন্ত, কিন্তু হুজুরের মাথায় কি এত চাপ আছে? আল্লাহ বলছেন আপনার সব চাপ আমি নিয়ে নিয়েছি। আপনি যা করতে চাইবেন শুধু কেবল বলবেন, আমি আমার বাজেট অনুযায়ী সব আস্তে আস্তে করতে চাই। আপনার নো টেনশন। এটা নিয়ামত না? আর কথা কয় বুঝেন কিছু? যাদের বাবা আছে কেন আপা সংসার নিয়ে কি এদের কোনো জ্বালা আছে? কথা কয় আল্লাহ আমাদের 3 ছেলে দিয়েছেন, 2 মেয়ে দিয়েছেন। আমি ভিতরে ছিলাম 4.5 মাস, এরা অস্থির হয়ে গেছে আমাদের বাইরে করে। কারণটা কি? কারণ হলো চাপ করছে নিজেদের উপর। কথা কয় না? বাসা এসে দেখি একজনের চেহারা দেখতে, আর আমি বাইরে হওয়ার পরে যে কয়দিনের জন্য চেহারা ভালো গেছে। কারণ চাপ কি এদের মাথায় না আমার মাথায়? আরে সন্তানের মাথায় না বাবার মাথায়? আরে কথা কয় না, সন্তানের মাথায় না বাবার মাথায়? যে কয়েকদিন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ দুনিয়াতে ছিলেন, বড় আনাস মাদারির মাথায় কি কোনো চাপ ছিল? সব চাপের মাথার উপর। আরে কথা কয় না, এই কথাগুলো খুব বুঝবেন, আমি বুঝাই গেছি আপনাদের। এখন হুজুরের মাথার যে চাপ, এটা হুজুরের মাথায় না আল্লাহ নিয়ে নিছেন? ওর কথা কয় না। আল্লাহ কি কয়? আল্লাহ কি বলে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় আল্লাহর জ্বালানো বাতিকে, আলোকে নিভিয়ে দিবে, মুখ দিয়ে নিভিয়ে দিবে,
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাঁত ফালাইয়া দেব। তর্জমা করতে বাংলা তর্জমা, আল্লাহ বলেন দাঁত ফালাইয়া দেব, আমি যে আলো জ্বালাইছি এর ফুটিয়ে দিবে দি। না না না, এই আলোটাকে সর্বশেষ মাথা পর্যন্ত, সর্বশেষ স্তর পর্যন্ত আমি আল্লাহ নিব। পৃথিবীর কাফেরদের ইমানদের কাছে যতই খারাপ লাগুক না কেন, আমি কিন্তু ইসলামের নূরকে দিন দিন প্রজ্বলিত করব। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বোঝাটা কে দিছে? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? সাদা সিধা সাদা সিধা বোঝা দিছেন কে? ওয়াযানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। হুজুরের মাথায় ঢুকছে এই যে 360 মূর্তির পূজা করে নিয়ে এগুলা, আর এগুলা ভিতরে যে কি পরিমাণ শিরক করছে, কেমনে কি করব? অস্থির। আল্লাহ বলেন যে এত অস্থির হওয়ার দরকার নেই, আপনি একবার বলেন হুজুর অস্থির। খেয়াল করেন, হুজুর অস্থির। কেমনে হিজরতের রাত্রে ঘরের থেকে বাইরে হবেন? হুজুর অস্থির। হুজুর অস্থির। 313 জনে কেমনে 950 সাথে স্কুলে গো মারামারি করে? হুজুর অস্থির। আল্লাহ বলছে আপনার বোঝা আমি মাথায় নিয়ে গেছি, আপনি শুধু কাম করবেন একটু হাতের মধ্যে কিছু ধুলাবাড়ি লইয়া একটু ফুক ফুক দিয়ে এমনি ছেড়ে দিবেন, পরে যা করার আমি করব। আরে কথা কয় না কেন? আরে হুজুরের বোঝাটা কার মাথায় নিছে? কার মাথায় বলেন না? আমিও বলবো ইনশাআল্লাহ। এই ওলামায়ে কেরামকে বলবো, আপনাদেরকে বলবো, এত অস্থির হওয়ার দরকার নেই। যেহেতু আমাদের বাঁধের বোঝা আল্লাহ নিজে কাঁধে নিছে, ইনশাআল্লাহ আমরা যদি রাসূলের সুন্নতের উপরে চলি, আমাদের বোঝাটাও আল্লাহ নিজের কাঁধে নিবে। কথা কয় না কেন? আমাদের নোয়াখালীর কথা একটা আছে, কয় যে আল্লাহর পাগল আল্লাহই থামাইবে। কথা কয় না কেন? আল্লাহর পাগল আল্লাহই থামাইবে। আমি এত থামানির দরকার, তোকে যা মনে চায় তা কর, তোকে ঠান্ডা করবো আল্লাহ। দূর কথা কয় না। আবু জাহালকে ঠান্ডা করছেন কে? কথা কয় না। আরে আবু জাহালকে ঠান্ডা করছেন কে? বলেন। ফিরআউনকে ঠান্ডা করছেন কে? হারুনকে ঠান্ডা করছেন কে? নমরুদকে ঠান্ডা করছেন কে? এখনকার নমরুদ আর হারুন আর ফিরআউনদেরকে ঠান্ডা করবেন কে? না বুঝেন না? বুঝেন না? বুঝতেছেন? এবং আল্লাহ ঠান্ডা করবে লেগে কামান লাগানো লাগে না। আল্লাহ ঠান্ডা করবে লেগে আমি এই সূরার তাফসীর লাইনের কথা বলছি না, আমি মিক্সার বানাইয়া কথা বলছি। মিলে জুলাইয়া একদম নিরেট তাফসীরে আলোচনা করলে আমরা উঠে যাবো, বলবো এটা আমি বসাইতেও হবে, কথা শুনলেইতেও হবে। যেমনি কইলে আপনারা বলবেন এমনি কইছেন। এই আল্লাহ সাইজ করে বললে কি অনেক কিছু লাগে না? দুর্বে কথা বলা গেল। ইব্রাহিম খলিলুল্লাহ, প্রিয় নবী হাবিবুল্লাহ, পাপিতারে জ্বালাইলো ভীষণ আগুন, দাদা করে লক্ষ গুণ। রহম তার না আসিল, অগ্নিকুণ্ডে ফেলে দিল। অগ্নিকুণ্ড অগ্নিস্থান, কোন শব্দে গুলিস্তান। ক্রুদ্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে নবীর সাথে। ক্রুদ্ধ হয়ে গেল মাঠে, ক্ষুব্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে নবীর সাথে। ক্রুদ্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে মুরবিদের সাথে। কথা কয় না কেন? ক্রুদ্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ
এই মগজ ধীরে ধীরে জহর দেয় শূন্য শিরে। পরে একটি ল্যাংড়া মশা নমরুদের মাথায় ঢুকে, আরে কথা বলে না, পরে একটি ল্যাংড়া মশা নমরুদের মাথায় ঢুকে মগজতে করে ধ্বংস জুতা মারে দৈত্যগণ, জুতা খাইয়ে মরছে। পরে একটি ল্যাংড়া মশা নমরুদের মাথায় ঢুকে মগজতে করে ধ্বংস জুতা মারে বৃত্তগণ, দর পড়াইয়া প্রাণ হারাইল নাফরমান ধরা খাইল, মহাপাপীর পরিণাম চিরতরে জান্নাত। মাথার বোঝা নিয়ে চিন্তা করার দরকার নাই, এই বোঝাকে মাথার থেকে পাতলা করবেন কেডা? বুঝছেন রে পা কেমনি কি হইব, কেমনি কিছু করো লাগবে না, কাল রাত দিয়ে উঠে কাল কানবি, কথা কয় না। আমাদের সিরে দিয়ে আমরা জাত হয়েছে কি চিনি, আমরা কিন্তু পাগলা জাত, বুঝলেন না? বুঝলেন না, বুঝেন না গো, বুঝেন না, আমরা পাগলা জাত। পাগলা জাত মানে আমরা জোরে জোরে আল্লাহ আকবার বলবো আর মরে যাবে, জোরে জোরে আল্লাহ আকবার বলবো মরে যাবে। শুধু আপনাদের টার্গেট দিলে আল্লাহ আকবার দেখে হুজুর অন্য শুরু করেন নাই না, আমরা সিগন্যাল পাই কি পাই রে? আরে কথা হয় না, ঘটনা শুনবেন আপনারা, শুনছেন আপনারা, আরো শুনলে আজকেও শুনলেন। আসম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, উনি একবার ভারতের মিররে গেছেন, শিয়াদের সাথে মুনাজারা বিতর্ক। আসলে শিয়াদের সাথে বিতর্ক না, ওইখানে বয়ান করবে হযরত। শিয়া অধ্যুষিত এলাকা, শিয়ারা তাদের সাইডের ইমামদের রেডি করছে যে কাসেম তখন বয়ান করবে, একজন এক সাইডের দিকে দাঁড়াইয়া 10টা করে প্রশ্ন করবে, মোট 40টা প্রশ্ন। তাহলে কাসেমের বয়ান এলোমেলো হয়ে আছে না এরকম? হ্যাঁ, আসেন নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওইটা ওনার কাশফ হয়েছে, এটা ওনার কাশফ হয়েছে। কাশফ মানে ওনার রাডারে এটা ধরা পড়ছে। আমি কাশফ কেমনে বুঝাবো? আমি বুঝি রাডারে ধরা পড়ছে। মাশাআল্লাহ, উনি বয়ান এই করতে শুরু করছেন যে শিয়াদের সাইড ইমামের 40টা প্রশ্নের উত্তর হয়ে গেছে। মানে উনি বয়ান করতে আছেন আর ওরা প্রত্যেক বুঝতেছে হ্যাঁ আমাকেও প্রশ্নের উত্তর দিতে আছে। ভালো লাগবেন না? বুঝতেছেন কথা? মৌলবীদের আছেন না? আছেন। এখন ওরা জি দিয়েছে, শরম দিতে পারে না, একটা আসনকে শরম দিতে পারে না। এই জন্য শরম দিবার জন্য একটা নতুন করে ষড়যন্ত্র, সেটা হইল এলাকার হাটটা কাটটা মজবুত যুবক একটা রে এমনি লাশ বানাইয়া কাসেম নানতুবির সামনে আসছে জানাজা পড়াইবার লেগে। যুবকেরা বলে রাখছে যখন আল্লাহু আকবার কইয়া তাকবীর বলবে তুই লাফ দিয়া উঠিয়া ওনার সামনে হ্যাঁ গেরে আইসা দিবি। তার মানে বেটা একদম তুই কে মুহূর্ত রইছ, আমি জীবিত না মৃতটা বলতে পারছি না। এটা কোনো পরীক্ষা হইল? নিজে গায়েব জানেন না? আরে কথা কয় না, যেখানে রসুল গায়েব জানেন না, ওইখানে আবু বকর জানেন না, ওমর জানেন না, ওনার কাসেমে গায়েব জানে, কিন্তু মানসিক হুজুর আমাদের একটা লোক মারা গেছে, হুজুর যেহেতু বুজুর্গ মানুষ, হুজুরে একটু জানাজাটা পড়াই। আসেন না তুমি রহমতুল্লাহ বললেন তাই হুজুর বুঝছেন। আসল মানে না আপনি মূল কি করে সোজা মনে করেন কেন? হ্যাঁ, এই যে হযরত শাইখুল ইসলাম সাহেব রহমতুল্লাহ বুড়া বয়সে আপনি মনে করছেন সোজা না? ওরে বাবা রে বাবা, আমি হইলে তো এটা কইলে তো আপনারা আমার কথা বুঝবেন না, দেখে অনেকে অনেক রকম মনে করবেন সোজা নি মাসা। রাসূলুল্লাহ মাহবুবুল্লাহ হাসান মির্জায় যারা ফরঞ্জার পড়াই যাইছে সোজা, বুঝলে নাকি? সোজা সোজা হইলে কিছু হইলে সব নেতারা এর জমে, কিছু হইলে ঢাকাতে কিছু হইলো
চোখ একটু 8 তারিখ এরা এটা সোজা তোর কথা কয় সোজা নি আমি কে বুঝে সব কথা কোন দেন আল্লাহু আকবার দোস্ত সাহাবা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন ভাই তোমরা শিয়া আমরা সুন্নি তোমাদের আকীদা বিশ্বাস আর আমাদের আকীদা বিশ্বাস একটু বেশ কম অতএব তোমাদের মুর্দার জানাজা তোমরা পড়াও আমাকে বাধ্য করিও না ওরা বলে হুজুর আপনি বুজুর্গ মানুষ অতিভক্তি কথাটা আমার পেটে কথা থাকে না আমার পেটে কথা থাকে না এই জন্য আমাদের রিম্যান্ডে বেশি জিজ্ঞেস করে আমি বাসার থেকে যাইতে যেতে সব বলে কথা কয় না আমাদের মাত্র 5 দিনে 5 মিনিট জিজ্ঞেস ভিতরে কথা বলতে আছে সেটা ভিতরে কথা বললে 5 দিনে 5 মিনিট জিজ্ঞেস করছে আমি বললাম যে তোমরা আমার জিজ্ঞেস করবে না আমার তো আগে আমাদের কি জিজ্ঞেস করবো আমি তো সব পেয়েছি আমাদের যখন নিতে আসে সোনারগাঁ হোটেলের সামনে ওইখানে ফোন আসছে একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট তো কোথায় আছে কি অবস্থা কোথায় আছে সাত ও ভদ্রলোক আমাদের সাথে আমাদের গাড়িতে আছে এটা কয় না যে গ্রেফতার করছে ভদ্রলোক আমাদের সাথে আমাদের গাড়িতে এবং অনেক ভালো মানুষ আমার রিপোর্ট দিতে আছে যে হুজুর অনেক ভালো মানুষ আমরা যা বলি বলার আগে উনি বলতে পারেন আমি মনে মনে যেগুলো কোন এগুলো কইছি আমি যেগুলো না বলার এগুলো বলি আসলে খোলামেলা মানুষ তো এরকম সোজা পড়ে বুজুর্গেরা সব ধর্মের আপনি শুননি আমরা শিয়া এটা বড় কথা না আপনি বুজুর্গ এই জন্য দয়া করে আপনি আমাদের জানাজাটা পড়াই দিলে ভালো হয় বুজুর্গ আচ্ছা ঠিক আছে জানাজায় পড়া বুজুর্গ আচ্ছা ঠিক আছে জানাজায় পড়া এখন জানাজা পড়াইতে আছে জানাজা পড়াইতে গেলে কি বলেন শুনেন কাতার সোজা করেন কি কথা কয় কাতার এটাকে আসতে কয় না জোরে মানে একটা ওজন বারো বাবা কাতার সোজা করো আওয়াজ আপনাদের জ্বালানিয়া আল্লাহু আকবার দোস্ত সাহাবা কাতার সোজা হয়ে গেল কাসেম নানতুবি জানাজা শুরু করলেন জানাজার প্রথম তাকবীর আল্লাহু আকবার আর আমি জানতে কইছি পুরো বাতে বিদাতের তাকবীর গুলো তো কাম হবে বলতে হবে আল্লাহু আকবার এটা কি কিমনে কথা আল্লাহু আকবার কাসেম নানতুবি তাকবীর দিলেন জানাজা শুরু হয়ে গেল দ্বিতীয় তাকবীরের ওয়েট একটু কম আপনাদের নাকি প্রথমটাই কারবার শেষ দ্বিতীয় তাকবীরে ওয়েট আরো দুর্বল চতুর্থটা আরো দুর্বল পিছন থেকে কেবল কাশ দেয় কাশি দেয় কাশি মানে প্ল্যান ছিল প্রথম তাকবীরের পরে উঠে লাফ মারবে এখন তো উঠে না শুয়ে রয়েছে এখন তো উঠে না শুয়ে রয়েছে এখন কাশি দেয় কি রুস না মুখে কোন যাচ্ছে এটা মুখে তো বলা যায় না এই জন্য কাশি যায় উঠুস না প্রথম তাকবীর উঠুস না দ্বিতীয় তাকবীর কাশি আরো বেড়ে গেছে উঠুস না তৃতীয় তাকবীর কাশি আরো বেড়ে গেছে উঠুস না চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরে কাসেম বললেন কিয়ামতের আগ পর্যন্ত আর উঠবে না তোরা দেখোস নাই আমি কিন্তু জানাজার নামাজের তাকবীর বলি নাই আমি বলছি উট জবা করার জন্য তাকবীর আমি গরু জবা করার জন্য তাকবীর বলছি দেখোস না আল্লাহু আকবার মার কথা কয় না কেন আল্লাহু আকবার প্রথম তাকবীর
জালালিয়াতের সহিত দিয়ে ওরে মারছি, তারপরে জানাজার নামাজ পড়ছি। ইসলামের দুশমনেরা, দ্বীনের দুশমনেরা, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে কি আর্মস নাই, ক্যাডার নাই, কিচ্ছু নাই। আমাদের কাছে কাসেম নানবীর জালালিয়াত ওয়ালা তাকবীর আছে। যেই যেই নেতা বেশকম করবি তাদের টার্গেট করা, তাদের টার্গেটকে তাকবীর বলবো আর মরে যাবি। বলে হুজুরের তাকবীর কোন লাগা কইলা সিগন্যাল ভাই না, কথা কয় না কি ভাই না, কয় না সিগন্যাল ভাইলে কবুল ইনশাআল্লাহ। দেখছি নিয়ে কইছি না আমার পরে ওয়াজ চলে যাবে, তার মানে হইলো আমার সময় শেষ। না 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 কি আমি বুঝি না, কয় না যে আমি কি ব্যাক করলি বে, আমি হুজুরের কাছে হাটাদের হুজুরের কাছে শাইখুল ইসলামের কাছে আমি দেওয়ানা আদেশ করছি। মানুষের পরে বোগারি যদি বেটি ভাই আমি বুঝি দেওয়ানা আদেশ হুজুরে তো এটা শুনেছি, হুজুর হাসাই শেষ শুনেছি হুজুরে আমার কাছে পড়ছে কি শুনে না জলবে দাওয়াত সে কাসলাম সাহেব তেল আতদারা দরতা কে রাজ পিনহা আহাদ শুদা শিকারা। দিদির ওয়াজ যাও খাইর আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম আমি কি আপনার সিনা খুলে দেই নাই, এই কথাটা বলে শেষ। আমি কি আপনার সিনা খুলে দেই নাই, অর্থটা কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন। হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন শরহে সদরের খুলাসার নির্যাস হলো দুই কথা। ইলমের মহাসমুদ্রের ভান্ডার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন, এক নম্বর। দুই নম্বর হলো শরহে সদরের অর্থ ইলম, সহনশীলতার ভান্ডার আল্লাহ হুজুরকে দান করেছেন, সহনশীলতা। যে যত জুলুম করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, হুজুরের কোনো প্রতিক্রিয়া নাই, ঠিক না বেটি? কেমনে জানি বুঝাইতাম, সময় তো আমার শেষ। আলহামদুলিল্লাহ বয়ান এখনো শুরু হয় নাই। ফাতিহা না মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে লও, আমন কা ইলা কিয়া নাদিম হুয়ে আলে वतन, हिंदा बोस बिया नवाशी कर दिया सबको माफ, थक चुके थे दुश्मनी करते हुए जुमर नजर। যারা শত্রুতা করতে করতে অস্থির হয়ে গেছে হুজুর তাদেরকে maaf করতে একটু চিন্তা করেন না, ঠিক না বেড়ে? আমাদেরকে কেউ একটু কিছু বললেই আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে যাই, কেমনে তার থেকে প্রতিশোধ নেব, ঠিক না বেড়ে? একজনকে মাদ্রাসাতে বাহির করি, আরেকজন মাদ্রাসার ভিতরে ঢুকাই, একজনকে কমিটির থেকে বাহির করি, আরেকজনকে কমিটির ভিতরে ঢুকাই। আমাদের মধ্যে রসুলের এই আল্লাহ যে নিয়ামত দান করেছে সহনশীল, যেটা নাই, কথা কয় না কেন? এ ওয়াজ করতে সময় লাগে, সময় লাগে, সময় লাগে। আরেকটা কথা বলতে গেলে আল্লাহ বলছেন আমি আপনার শরীরে সদর আপনার সিনাটা খুলে দেই নাই, দিছি। কার সিনা খুলে দিছি? কার? কেমনে যদি বুঝে আপনারা বুঝবেন। সিনা খুলে দিলে কি হয় জানে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম বলেন ফিরআউন আল্লাহ, ফিরআউন শক্তিধর, তার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কত কি আছে, আমি তার কাছে যাব খালি হাতে কেমনে? এজন্য আপনি আমার কিছু দেন না, কত দিব? قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من اهلي هارون اشدد به ازري واشركه في امري। বুঝছেন কি বুঝবেন? কথা বলতে সময় লাগে না, এমনি সিলেন যাওয়ার নাই, কথা তো বললো। এখানে প্রথম জিনিস যেটা আল্লাহর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ দয়া করে আপনি আমার সিনাটাকে খুলে দিন। কথা বলে কি খুলে দেন? সিনা খুলে দেওয়ার পরে কি হয়েছে শুনবেন? পরেরগুলা বাদ,
সিনে খুলে দেওয়ার এতক্ষণ কয় যে ফেরাউনের কাছে যাও ও শিবা লক্ষ্য করতে আসে এবারে সিনে খুলে দেওয়ার পর আল্লাহ কয় যে তোমরা দুজনে যাও ফেরাউনের কাছে যাইয়া নরম নরম কথা বলবে কিরে বাবা এরা দুইজন হলো পয়গম্বর 87টা মানুষ অপোজিশনে এদেরকে নরম কথা বলার হুকুম করেন আল্লাহ কেন তার মানে সিনে খুলে দিছি তো অমন গরম কথা শুরু করে সিনে খুলে দেওয়ার কারণে সাহস বেড়ে দিছে না তো এখন গরম কথা বলবে এজন্য আল্লাহ বলছে না গরম না নরম করে বলবে এবারে আমার মতলবের কথাটা আমি বলবো এই বুলবিরে একটা গরম কথা বললি আমরা অস্থির হয়ে যাই কি হুজুরে এত গরম কথা বলে মনে হয় ভারতের সাথে সম্পর্ক আছে কোন জঙ্গি সংগঠনের সাথে সম্পর্ক মনে হয় মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে টাকা আসে মনে হয় আফগান মুজাহিদ তালেবানের সাথে সম্পর্ক বিভিন্ন মনে করেন আইএস এর সাথে সম্পর্ক এত গরম কথা কয় আসলে বেশ লাগছে কই জানেন বেশ লাগছে ওইখানে যে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একবার বলেছেন রব্বি ইশরাহ লি সাদরি একবারে মূসাকে আল্লাহ যখন স্বর্গের সদর দিয়ে দিলেন আদউতি রাসূলকে ইয়া মূসা মূসা তুমি যা চাইছো তোমাকে দেওয়া হয়েছে তার মানে তোমার সিনাটাকে খুলে দিছি এখন মূসা আলাইহিস সালাম এত গরম হয়েছেন আল্লাহ বলেন যাইয়া গরম কথা বলবা আমার জানা মতে মাদ্রাসার বিশেষ করে কওমি মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র ডেইলি 8-10 বার রব্বি ইশরাহ লি বলে বলেনি বলা মানে রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি বলেনি মূসা আলাইহিস সালাম একবার বলার পরে এরকম সাহস হয়ে গেছে তাহলে কওমি মাদ্রাসার ওলামাগণ ডেইলি 10-20 বার প্রত্যেকে বলে এই জন্য আল্লাহ পাকের দয়ায় নাস্তিকের বেঈমান যত শক্তিশালী হোক না কেন এদের সামনে আল্লাহ পাকের দয়া এরা টিকতে পারে না রব্বি ইশরাহ লির অস্ত্র এদের কাছে আছে নিজেরা রব্বি ইশরাহ লি করে বাপের কাছেও আলাম নাশরালাকা সদরাকার দৌলত আছে তাহলে নিজের পড়ার একটা প্রতিক্রিয়া অ্যাকশন আবার ওয়ারিস সূত্রে আনালাকুম বিমানজিলাতিল ওয়ালিদি ওয়াআল্লিমুকুম দীনাকুম হুজুর আমাদের রূহানি আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রূহানি আব্বা হুজুরকে আল্লাহ যে শরহে সদরের দৌলত দান করেছেন আলহামদুলিল্লাহ উম্মতুল উলামায়ে কেরাম পয়গম্বরদের উত্তরসূরি হিসেবে বংশীয়ভাবে ওয়ারাসাতান মিরাস সূত্রে শরহে সদরে এই দৌলত পাইছেন এইজন্য দ্বীনের নিসবতে আল্লাহ এদেরকে অনেক সাহস দান করেছে অতএব তোমরা এটা ভুলে যাও যে আসলে আইএস এর সাথে সম্পর্ক নাই আসলে কোন জঙ্গি সংগঠনের সাথে সম্পর্ক নাই একমাত্র সম্পর্ক কার সাথে দোস্তরা আর বেশি বলে আপনাদের বিরক্তির কারণ হতে চাই না ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন